আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক, ভিডিওতে ওনার নাম্বার থাকবে, যোগাযোগ করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো ভালো আছি, আছেন? ইনশাল্লাহ ভালো আছি। নাম কি আপনার? আমার নাম নুসরাত। নুসরাত? জি। আচ্ছা, শুধু নুসরাত না আরো কিছু আছে? নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়া? জি। তো কি বলে ডাকলে সাড়া দিবেন? ও নুসরাত ফারিয়া করে ডাকলে সারা দেবো, নুসরাত ডাকলে সারা দেবো, যেটা ডাকবে সেটা দিয়ে ডাক শুনবো, সমস্যা নেই। ও, তো কেউ ডাকে না এখন পর্যন্ত? না না না, এখনো কেউ ডাকে নাই। কেন না ডাকে না? ডাকার কারণেই তো প্রতিবেদন করতে আসছে ভাইয়া। ডাকে নাই কেন? ডাকে নাই, ভালো লাগে নাই তো ডাকে নাই। আর মন মতন পাই নাই কারণে ডাকি নাই। কাজ ও। নিয়ে ব্যস্ত থাকি, কখন মানুষের জীবনে ডাক শুনবো। ও, অভাবের সংসার, কষ্টের জীবন। মানে ডাকার মতো এখনো মানুষ হয় নাই? জি না। আহা, এজন্য কয় তো কি। প্রতিবেদন আইছে যে একটা ডাকার মতন মানুষ পাই, হ্যাঁ। তাকে নিয়ে হ্যাঁ আমার যে ডাকে তাহলে তো ডাকে সাড়া দেবো। আচ্ছা, কোন জায়গায় থাকেন এখন? এখন আমি নোয়াখালীতে থাকি। নোয়াখালী? জি। নোয়াখালীতে থাকেন না বাড়ি ওখানে? না না না, বাড়ি নাই, ওখানে ভাড়া থাকি। নোয়াখালীতে ভাড়া থাকি, বাড়ি হচ্ছে হুম। কুমিল্লা। কুমিল্লা থাকেন? জি, বাড়ি কুমিল্লা, থাকি নোয়াখালীতে। থাকেন নোয়াখালী। আর কে থাকে আপনার সাথে? আমার সাথে আমার আম্মু আছে, আম্মুকে নিয়ে থাকি। বাবা নেই। বাবা নাই আম্মু না? আর আমি। জি। ভাই বোন নাই আর? না, ভাই বোন কেউ নেই, আমি একাই। ও, তো কি জন্য আসছেন প্রতিবেদনে? আইসি ভাইয়া, একটা মনের মতন, সুন্দর মনের মতন একটা মানুষ চাই। সুন্দরবনের জি। মতন? বয়স বেশি হলেও সমস্যা নাই, হ্যাঁ। আর বয়স কম হইলেও সমস্যা নাই, কিন্তু একটা সুন্দর মন থাকবে তার মাঝে, হুম, সেটার জন্যই আসছি। মনটা সুন্দর হইতে জি, হবে। মনটা সুন্দর হতে হবে। তো আমি চাই বয়স্কর মানুষ যারা বিয়ে শাদী করছে, বউ চলে গেছে, বউ নাই, হুম, বউ আছে, কথাবার্তা শুনে না, আদর যত্ন দেয় না, হুম, তাকে এই জীবন আমি জড়াবো। আমার বাড়ি নাই, গাড়ি নেই, টাকা পয়সা নেই, কিন্তু আমার সুন্দর একটা মন আছে, ভালোবাসা আছে, আমি সেটা দিয়ে তার জীবনটা ধরে রাখতে পারবো। ও, মানে ভালোবাসা দিতে পারবেন? জি জি, সুন্দর ভালোবাসা দিতে মনটা পারবো। দিয়ে তার সাথে সুন্দর করে সংসার করতে পারবেন? জি, সেটাই আচ্ছা, করব। এতদিন করেন নাই কেন সংসার? করি নাই ভাইয়া, বললাম না অনেকটা কষ্টের জীবন, বাবা নেই, আদরের জায়গা নাই, বিয়ের কথা আসে, যৌতুক চা, টাকা পয়সা চা, পাবো কোথা। এই কারণেই দেখি কোনো প্রবাসী ভাইরা। কাজ কাম করে টাকা পয়সা জমা করে ফেলাইতে পারলেন না? হাই হাই রে ভাইরে, কত টাকা বেতন পাই, খাওয়া লাগে, রুম ভাড়া লাগে, আম্মু আছে একটা বয়স্ক মানুষ, ডাক্তার কবিরাজ, কি হয়, ও, অনেক কষ্ট হয় ভাইয়া। ও, সময় মতন কোনো সময় তেল ব্যবহার করতে পারি না, সাবান ব্যবহার করতে পারি না, হুম, অনেক কষ্ট হয়। আচ্ছা। তো আপনার সাথে আর কে থাকে বলছেন? আমার আম্মু আছে। আপনার মা আছে না? জি, বাবা হুম। নেই। এই যে আম্মু আর আমি। ভিডিওতে আসছেন, আপনার মা জানে? হ্যাঁ, মা জানে, মা বলছে যদি একটা মনের মতন মানুষ পাও, বিয়ে শাদী হয়, আমি দেখে মরতে পারলে আর কোনো আফসোস নেই। ও, এটাই একটা চাওয়া পাওয়া, আর কিছু না। আচ্ছা। এখন যদি কেউ পাশে দাঁড়াতে চায়, যোগাযোগ করবে কিভাবে? আমার ফোন নম্বর দেওয়া আছে, মোবাইল নম্বর, মোবাইল যোগাযোগ করবো। নাম্বার? জি। এটাই হচ্ছে ওনার নাম্বার, এই নাম্বারে আপনারা বিস্তারিত কথা বললে জানতে পারবেন। আচ্ছা, নুসরাত ফারিয়া, তো এই নাম্বার ফোন দিয়ে দর্শক বাইরে অনেক কথা জানতে চাইবে। হ্যাঁ, হ্যাঁ ভাই, আমি কথা বলবো, তাদের যে সাথে আমাকে ভালো ভালো। ভালোবাসবে, আমি 10 জনের, আমি একজনকে ভালোবাসতে চাই। যেমনই হোক, বয়স বেশি হলেও সমস্যা নাই, বউ থাকলেও সমস্যা নেই, যে হুম, আমাকে যেটা ডাল ভাত খাওয়াবে, 5 ওয়াক্ত নামাজ পড়াবে, আমি তাকেই ভালোবাসবো। বুঝছি। সতীনের লোক আবার ঝগড়া করেন না বিয়ে জি করে? না, 10 জনের ঝগড়া করবো না, হেরও খাওয়াইবো, হে আমার স্বামী খাওয়াইবো, সমস্যা কি, আমি তো হে আমারে খাওয়াইবো না। স্বামীতে 4টা বিয়ে করলে সমস্যা নেই, কিন্তু মেয়েরা এক জায়গায় বিয়ে বসতে হয়। এখন তো বাংলাদেশি মেয়ে বেশি হয়ে গেছে না? জি, 4.5 জন করে ভাগের ভাগ পড়ছে। 4.5 জন? 7.5 জন। 7.5 জন তো নেওয়া যাবো না। শরীয়ত মোতাবেক তো 2, 3, 4 জন পাইবো। না, যদি প্রবাসী ভাইরা টাকা পয়সা কামাই করে খাওয়াইতে পারে, সমস্যা নেই, আহ, করবে, অসুবিধা কি। খালি কি প্রবাসী বাইরে টাকা কামায়, দেশি বাইরে কামায় না? দেশি ভাইরাও কামাই, দেশি ভাইরা, আমি চাই যে যেই হোক একজন আমার জীবনে আসবে, আমি তাকেই ভালোবাসবো, তাকেই জীবন সাথী করবো। প্রবাসী দেশি বাইরে তো প্রবাসে যায়, তারা আবার দেশে আসে এভাবে। সমস্যা নেই, দেশি ভাইরা আমার ভাগ্য তো আচ্ছা গীতে লেখা শুনেন, আছে এখন সেটাই। হলো দেখা শুই না একটা, আপনি যেহেতু চাইছেন বিবাহিত মানুষ, তো যার বউ নাই, মারা গেছে বা চলে গেছে, এই ধরনের একটা মানুষ পাইলেই শান্তিতে জি থাকতে জি, পারবেন, হ্যাঁ ঠিক আছে? ভাইয়া, এটাই বউ এটাই থাকা চাই। অবস্থায় আরেকজনের কাছে বিয়ে বসবেন, এটা পরে অশান্তি। এখন শান্তি এলো, পরে অশান্তি হয়ে যাবে, হুম, ঝামেলা এগুলো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো ভিডিও শেষ করি, হ্যাঁ? আচ্ছা ভাইয়া। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নুসরাতের কথাবার্তা শুনে যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।